পাক্কা 5 মাস পর আবারও ইন্টারন্যাশনাল টি-20-তে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নতুন অধিনায়কের নেতৃত্বে, অধিনায়কের বক্তব্য অনুযায়ী নতুন ব্র্যান্ড অফ ক্রিকেট বাংলাদেশ খেলতে চায় টি-20-তে। সেই ব্র্যান্ড অফ ক্রিকেটটা ডেফিনেটলি ফিয়ারলেস অ্যাটাকিং ক্রিকেট। কিন্তু শারজাতে যে মাঠে খেলা হবে সেখানে কি ওই ব্র্যান্ড অফ ক্রিকেটটা খেলা সম্ভব, নাকি টস যেত, ব্যাটিং নাও, ম্যাচ যেত? এটাই মূল কনসেপ্ট হওয়া উচিত। কথাটা আমি কেন বলছি, আপনি যদি শারজাতের সবশেষ 6টা টি-20 দেখেন, ইন্টারেস্টিংলি 5টা ম্যাচেই জিতেছে আগে ব্যাট করা দল, অর্থাৎ টস জিতে ব্যাটিং নেওয়াটাই ওখানে সবচেয়ে বড় কথা। আরও ইন্টারেস্টিং পার্ট আছে এখানে। বাংলাদেশ টিম কেমন হবে, একাদশ কেমন হবে, সেখানে আমি আসছি। এই জায়গাটা এমন যে একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে সবশেষ সিরিজটা আয়ারল্যান্ড এবং আফগানিস্তান খেলেছে, 3 ম্যাচের সিরিজ ছিল। আফগানিস্তান ফার্স্ট ম্যাচ টস জিতে ফিল্ডিং নিয়েছিল, ওই ম্যাচটাই তারা হেরেছে। পরের 2 ম্যাচ টস জিতে ব্যাটিং নিয়েছে, জিতেছে। তার আগের সিরিজটা সংযুক্ত আরব আমিরাত এবং আফগানিস্তানের। সংযুক্ত আরব আমিরাত একটা ম্যাচেই টস জিতে ভুল করে ফিল্ডিং নিয়ে ফেলেছিল, ওই ম্যাচটা তারা হেরে গেছে। অর্থাৎ উইকেট বিবেচনায় টস জিতে ফিল্ডিং না করে ব্যাটিং করাটাই আইডিয়াল। এবং এবং এই যে 6টা ম্যাচের কথা বললাম, এর মধ্যে 5টা ম্যাচে রান 160-এর বেশি হয়নি, 155, 150, 148। অর্থাৎ নর্মালি বাংলাদেশ যে ধরনের ক্রিকেটটা খেলে, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে শারজাতে যে ম্যাচ হবে, উইকেট যদি আগের মতো থাকে আর কি, তাহলে সেটা বাংলাদেশকে বেশি সুবিধা দেবে। কেননা ওই ধরনের স্লো উইকেট 150, 155 বা 60-এর উইকেটে বাংলাদেশ টি-20-তে মোটামুটি ভালোই খেলে। এখন কথা হচ্ছে, বাংলাদেশ বেস্ট 11 যে সাজাবে সেটার স্ট্রাকচার কি হতে পারে যদি ওরকমই উইকেট থাকে আগের মতো। খুব স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি যে সেখানে স্পিনারদের একটা বড় রোল প্লে করতে হবে। লিটন ওপেনিং করবেন নাকি 3 নম্বরে খেলবেন, যেহেতু টপ অর্ডারে শান্তকে ধরে 4 জন বাহাতি রয়েছেন, এই ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট। লিটন কোথায় ব্যাট করবেন, কারণ আপনি টানা 3 জন বাহাতিকে যদি পাঠান, অপোনেন্টের জন্য প্ল্যান করাটা ইজি হয়ে যায়। সেক্ষেত্রে পারভেজ ইমন, সৌম্য সরকার নাকি তানজিদ তামিম, কাকে ওপেন করানো হবে, লিটন 3-এ খেলবেন কিনা, তাওহিদ হৃদয় 4-এ, 5 নম্বরে জাকের আলী অনিক, যেহেতু মেহেদী হাসান মিরাজ নেই 6 নম্বরে, শামীম হোসেন পাটোয়ারি ডেফিনেটলি 7 নম্বর, হয়তো রিশাদ, 8-এ মাহাদি। তানভীরকে খেলানো হতে পারে কিনা আমি জানি না, উইকেট যদি সাপোর্ট করে তানভীরকে খেলানো যেতেই পারে। মুস্তাফিজ রয়েছেন, তিনি তার কাটার স্লোয়ার ওই ধরনের উইকেটে ভালো করবেন বলে প্রত্যাশা রাখি, এবং সাথে আরেকজন পেসার যদি 3 স্পিনার স্পেশালিস্ট খেলানো হয়। যদি সেটা না হয়, 3 পেসার যদি খেলানো হয়, খুব স্বাভাবিকভাবেই মুস্তাফিজ, নাহিদ রানা এবং সেই সঙ্গে হয়তো মোস্ট লাইকলি তানজিম সাকিবকে খেলানো হতে পারে, যেহেতু তার ব্যাটিংটাও অনেক বেশি ইমপ্রুভ। সো বাংলাদেশ উইকেট বিবেচনা করে একাদশটা সাজাবে, যেটা খুবই অবভিয়াস, খুবই স্বাভাবিক। এবং উইকেট আগের মতো থাকলে, যেটা আমি আগেও বলেছি, স্পিনারদের দিকে একটা আধিক্য থাকলেও থাকতে পারে, তবে বাংলাদেশের অপশনস রয়েছে। এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যে যাই বলুক, বাংলাদেশ ডেফিনেটলি ফেভারিট। যদি বাংলাদেশ হেরে যায় ম্যাচ, আপসেট অবশ্যই বলবো না, কিন্তু এই ম্যাচটা বাংলাদেশের জেতা উচিত। বাট উইকেট বিবেচনায় বাংলাদেশ হয়তো যে ধরনের বা যে ব্র্যান্ডের ক্রিকেটটা খেলতে চায় বা যে মানসিকতা নিয়ে গিয়েছে, সেটা নাও হতে পারে। উইকেট যদি স্লো সাইডে থাকে বা একটু স্লোইশ হয়, তাহলে কিন্তু বাংলাদেশের পক্ষে ওই অ্যাটাকিং ক্রিকেটটা খেলা সম্ভব না, তখন ক্যালকুলেটিভ ক্রিকেটটাই খেলতে হবে। বাট আশা করি বাংলাদেশ একটা হাই নোটে ফার্স্ট ম্যাচটা খেলবে, মাঠে নামবে এবং একটা ভালো দলের মতো পারফর্ম করে সংযুক্ত আরব আমিরাতকে হারাবে। এর উল্টো হলে মন খারাপ হবে, কিন্তু সেটা একেবারে অস্বাভাবিক কিছু হয়েছে সেটা বোধহয় বলার সুযোগ থাকবে না।